সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ডক্টর আসিফ নজরুল স্যারকে সুইজারল্যান্ডে যে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা এই প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা জানান দিতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ কোন সরকার নয়। 5 আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এই দেশের রাজনীতিতে, এই দেশের সমাজনীতিতে, রাষ্ট্র কাঠামোকে সংস্কারের মধ্য দিয়ে একটা আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আসিফ নজরুল সাহেব যদি যে জুলাই বিপ্লব হয়েছিল, সেই জুলাই বিপ্লবে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখতেন তাহলে লক্ষ লক্ষ ছাত্র মারা যেত। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার যে প্রাণ রক্ষার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তিনি হলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার। আজকে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সবচেয়ে বেশি সরব ছিলেন, তিনি সবচেয়ে কঠিন থেকে কঠিন ভাবে লেখালেখি করেছেন। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও সৎ সাহসের সাথে, দুঃসাহসের সাথে সত্যের পক্ষে যিনি কথা বলেছেন সেই আসিফ নজরুল আজকে যে অবস্থানে নিয়েছেন, যে অবস্থানে এসেছেন, অবস্থান গ্রহণ করছেন, বাংলাদেশের জন্য, জাতির জন্য আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না। আজকে যারা ওনাকে ছেড়াবাই সুইজারল্যান্ড আক্রমণ করেছেন, অত্যন্তপূর্ণ আচরণ করেছেন, অন্তত পক্ষে আমরা বলতে চাই তারা কোনো পরিবারের সন্তান হতে পারে না, পারে না, পারে না। তারা সন্ত্রাস এবং সন্ত্রাস। সুতরাং আমরা সন্ত্রাসের বিচার দাবি করছি। যে সমস্ত বাহিরা অত্যন্তপূর্ণ আচরণ করেছেন, আপনারা তাদের চেহারাকে যাদের সামনে উপস্থাপন করেছেন, সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছে আপনারা প্রেসিডেন্ট সরকারের, সেই পলায়নকৃত সরকারের অনুসারী। আপনাদের জায়গা জেরাবাদে হবে, এই বাংলাদেশে আর হতে পারে না, পারে না, পারে না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আমার ভাইরা আসছেন, তাদের শুকরিয়া আদায় করছি এবং সঙ্গে সঙ্গে আজকের এই মানববন্ধন সমাপ্ত ঘোষণা করছি।